পানির দাম বাড়বে কেন? বলা হয়েছে যুগ যুগ ধরে জীবনের অপর নাম পানি। যারা এই পানি কেড়ে নেয় তারা তো হচ্ছে এজিদের মতো। এজিদ যেমন ইমাম বাহিনীর পানি কেড়ে নিয়েছিল ফোরাত নদী অবরোধ করে, তো এজিদের সাথেই আওয়ামী লীগ সরকারের তুলনা করা যায়। আজকে আমরা যে মরশিয়া মহরম দিবস পালন করি, এটার তো মূল যে প্রতিপাদ্য সেটা তো হচ্ছে অল্প সংখ্যক ইমাম হোসেন বাহিনীর তাদেরকে তাদের যাত্রাপথ, তাদের গতিপথকে অবরোধ করেছিল এবং করতে গিয়ে তারা ফোরাত নদীর যে পানি, যেখান থেকে পানি পান করার কথা, সেই পানি অবরোধ করেছিল এবং ইমাম বাহিনীর অনেক শিশু পানির তৃষ্ণায় কাতরাতে কাতরাতে মারা গেছে। তো শেখ হাসিনা তো সেটাই করছেন জনগণের সাথে। ওয়াসার যে এমডি, তার সম্পর্কে শোনা যায় তিনি নাকি বিদেশ থেকে তার কার্যালয় পরিচালনা করেন, খুব শক্তিশালী, অনেক দুর্নীতির অভিযোগ, তারপরেও তার এক্সটেনশন হয়। তো তাতেই বোঝা যাচ্ছে যে কেন শেখ হাসিনা এই ধরনের লোকদেরকে নিয়োগ করেন এই সমস্ত গণসম্পৃক্ত যে সমস্ত বিভাগ আছে সেই বিভাগের প্রধান হিসাবে। কারণ তারা শেখ হাসিনার পারপাস সার্ভ করে, তাদের যে উদ্দেশ্য, অশুভ উদ্দেশ্য, সেইটা তারা পালন করে। এই কারণেই তারা পানির দাম বৃদ্ধি করেছে। নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য যে পানি বাসায় বাসায় যায়, সেই পানি যদি দাম বৃদ্ধি করে তাহলে মানুষ তো প্রান্তিক হয়ে যাবে, মানুষ তো কোণঠাসা হয়ে পড়বে। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। মানুষের বেঁচে থাকার কোনো অবলম্বনই শেখ হাসিনা রাখতে চান না। ডিজেলের দাম বৃদ্ধি করেছেন গতকাল, পেট্রোল অক্টেনের দাম বৃদ্ধি করেছেন। ডিজেলের দামের সাথে তো অনেক কিছুর সম্পর্ক, আপনার সেচের সম্পর্ক, কৃষির সম্পর্ক, বিদ্যুৎ উৎপাদনের সম্পর্ক, এবং যে গণপরিবহন, বাস, ট্রাক, রেলওয়ে, এইটার সম্পর্ক। অর্থাৎ এখানেও সাধারণ মানুষ, জনগণ যাতে কষ্ট পায়, তাকে যাতে বেশি ভাড়া দিতে হয়, সেই ব্যবস্থা করলেন গতকাল এই জ্বালানির দাম বৃদ্ধি করে। এর আগে বিদ্যুতের দাম, কালকে আবার বিদ্যুতের দাম বৃদ্ধি করেছেন। অর্থাৎ জনগণ হচ্ছে ওদের কাছে একটা পাইলট প্রজেক্ট, যে দেখি জনগণের রক্ত শোষণ করে করে এই প্রজেক্টটা এমনভাবে প্রতিষ্ঠিত করব যাতে বিশ্বের স্বৈরাচার, একনায়ক, কর্তৃত্ববাদী শাসক যারা, তাদের কাছে একটা দৃষ্টান্ত হয় শেখ হাসিনা। সেই জন্যই জনগণের রক্ত শোষণ করছেন, ইনজেক্ট করে রক্ত তুলে নিচ্ছেন একের পর এক। জনগণ যেটাতে বেঁচে থাকে, জনগণের যেটা প্রয়োজনীয় পানি, খাবার, পেঁয়াজ, রসুন, চাল, ডাল, লবণ, প্রত্যেকটির দামের সাথে এখন ডিজেলের দাম, কেরোসিনের দাম অপরিহার্য, যেটা জনগণের দরকার, তার দাম বৃদ্ধি করেছেন। বিদ্যুতের দাম বৃদ্ধি করেছেন। এটা তো চেইন রিয়াকশন হবে, প্রত্যেকটির দাম বাড়বে। এখন খাদ্যপণ্যের দাম অনেক গুণে বাড়বে।